টুডে স্টোরি বছর শেষের আড্ডা সঙ্গে আজ পেয়ে গিয়েছি নবমিতা চ্যাটার্জিকে। তার সঙ্গে কথা বলবো। দিদি, তোমাকে স্বাগত। থ্যাংক ইউ। এই যে এখন দেখতে দেখতে 2025 থেকে আমরা 2026-এর দিকে এগিয়ে যাচ্ছি। গোটা একটা বছর বলো যে কিভাবে কাটলো, কি কি হলো, কি কি হলো না। ধরো একদম ফার্স্ট থেকে স্টার্ট করে 2025 তো পরপর দুটো মানে সিরিয়াল চলছিল আমার ব্যাক টু ব্যাক। অগাস্টে সেকেন্ডেরটা শেষ হয়েছে, বুলেট সরোজিনী, আর একটা মালাবদল চলছিল। শেষ হওয়ার পর আমি নিজে একটু ব্রেক নিয়েছি, কারণ আমি না ওই একসঙ্গে অনেকগুলো কাজ, অনেকগুলো ক্যারেক্টার করতে পারি না, মানে আমার ধরতে পারি না, অসুবিধা হয়। তো এখন একটু ব্রেক নিয়েছি, আবার নেক্সট ইয়ার ইচ্ছে আছে 26-এ স্টার্ট করে দেওয়ার। আর নতুন বছর রেজলিউশন কি, যে কি কি করতেই হবে? নতুন বছরে আরো ভালো থাকতে হবে, মন থেকে, শারীরিকভাবেও ফিট থাকতে হবে। আর আরো বেশি আমাদের যারা মানে বাবা মা পেরেন্টস যারা আছেন, মানে আমি প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, তাদেরকে আরো বেশি দেখাশোনা করতে হবে, কারণ তারা আরেকটা বছর বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছে। সো তাদের দেখাশোনা করতে হবে। এবং আরেকটা জিনিস যেটা করতে হবে, যে মেন ব্যাপার সেটা হচ্ছে খুশি থাকতে হবে। আর ট্রাভেলিং খুব ইচ্ছে আছে এবারে, একটু বাইরে কোথাও, একটু অন্যান্য জায়গায় ঘুরতে যাওয়ার। আর বছর শেষে এই যে পার্ক স্ট্রিটে একটা ভিড় জমে, সেখান থেকে প্রচন্ড যানজট, মানে সেখানে কি যাওয়া হয়? বড়দিনটা কিভাবে ছোটবেলা কাটতো আর এখন কিভাবে কাটছে? না, মোটামুটি আমাদের বাড়িতে যেমন ধরো লক্ষ্মী পুজো মানে যেভাবে কাটতো সেভাবেই সেম ভাবে, শুধু দায়িত্বগুলো একটু বেড়ে গেছে। আর বাড়িতে তো পুজো আচ্চা লেগেই থাকে এমনিতে। আর বড়দিন বলতে গেলে আমারও খ্রিশ্চান স্কুল, আমার ভাইয়েরও গৌরবেরও খ্রিশ্চান স্কুল। তো সেই কারণে আমাদের এই ব্যাপারটা আছে যে বড়দিন হলেই কেক কাটিং, তারপর একটু ফ্রুট কেক আনানো, এবং ফ্যামিলি আমাদের তো বিশাল, মানে পুরো রাবণের গোষ্ঠী, বিশাল ফ্যামিলি, প্রচুর ভাই বোন, প্রচুর। তাদের এখন বিয়ে থা হয়ে তাদের আরো, এবং তারাও প্রত্যেকে আমাদের সঙ্গে খুব ভালো মিশে গেছে, মানে টাচউড। তো সেই কারণে সবাই মিলে একটু আড্ডা, হই হই, খাওয়া দাওয়া, সেই পুরনো গল্প, ছোটবেলায় কি করতাম সেই গল্প এভরি ইয়ার তাই করা হয়, সেটাই হবে। আর মেইনলি 31st আমরা খুব বড় করে, মানে আমাদের বাড়িতে টেরেস পার্টি একটা করি। তো সেখানে বন্ধু বান্ধবরাও থাকে, এখন বন্ধু বান্ধবরাও এক্সটেন্ডেড ফ্যামিলি হয়ে গেছে, মানে তারাও থাকছে, ভাই বোনেরাও থাকছে, আমাদের বন্ধুরাও থাকছে, ভাইয়েরও থাকছে, এরকম ভাবে আর কি একটা মিলিয়ে মিশিয়ে একটা একেবারে সকালে যিশু পুজোটাও একইভাবে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকালে পুজো, রাত্রিরে আবার পার্টি, এরকম ব্যাপার। এখন তোমরা ভাই বোনেরা সকলেই এখন সিরিয়াল চলছে সবার। তো একটা যেটা কথা শোনা যায় যে মহানায়কের নাম জড়িয়ে আছে, কি কাজ পেতে সুবিধা হচ্ছে বা সেই সুযোগটা সুবিধা কোথাও পাচ্ছ? না গো, এরম ব্যাপার নেই। তার কারণ হচ্ছে যে এখানে সত্যি কথা বলতে কি, কাজের ক্ষেত্রে যেটা মেন হয়, একটা তো পিআর, যেটা আমার ভীষণ উইক। কারণ আমি কাউকে সেরকম চিনি বা তাকে গিয়ে বলবো, অ্যাপ্রোচ করা, এটা আমার হয়ে ওঠে না। আরেকটা জিনিস যেটা মেন আছে, সেটা হচ্ছে যে আমি আমার ভাই দুজনেই অতটা খুব বেশি মানে আমরা একটু ইন্ট্রোভার্ট, মানে সবাইকে গিয়ে, হ্যাঁ এখন সবার সঙ্গে পরিচয় হয়ে গেছে, যেহেতু অনেকটা ভেতরে আমরা ঢুকে গেছি, অনেকগুলো কাজ হয়ে গেছে, সবার সঙ্গে কথা হয়, হাসি, ঠিক আছে, কিন্তু মানে ওইভাবে পড়ে থাকা বা যে জিনিসটা যেটা এখন চলে, ওই জিনিসটা হয় না। আর এখন যখন যেটা ট্রেন্ড, তখন অন্যরকম ছিল। তখনও অবভিয়াসলি আমি যা শুনেছি, দাদুও সত্যজিৎ রায়ের কাছে গিয়ে কাজের কথা বলেছিলেন। তো সেটা অবশ্যই এখানে চলে। এখানে এক্সট্রা কোনো ওরকম নেপোটিজম আমার মনে হয় না চলে বলে। কিন্তু যেটা বলা হয় যে একটা ভিউয়ারশিপের ব্যাপার থাকে, সোশ্যাল মিডিয়ায় কত ফলোয়ার্স, এই একটা কাজের বিষয় মাঝে মাঝে অনেক সময় জটিলতা শুটিং ফ্লোরগুলোতে। তো সেটা কতটা তুমি নিজের জীবনে ফেস করো? আর এখন যেটা দেখা যাচ্ছে একটা ট্রেন্ড, শিল্পীদের হেনস্থা করার বিষয়টা, সেটা নিয়ে তুমি কি বলতে চাও? অ্যাকচুয়ালি এই ব্যাপারটা ঠিকই বলেছো। এই যে বলছে না ইনস্টাগ্রামে কত, এইটা হয়েছে 2020 থেকে, মানে যবে থেকে লকডাউন হয়েছে তারপর থেকে মানুষ ঘরে বসে কি করবে, কতদূর কি করতে, অনেকে তো, বেশিরভাগ লোক তো ডিপ্রেশনে চলে গেছে, এবং অনেকে সুইসাইডও করেছে আমি শুনেছি। মানে এগুলো কি বলতো, একটা একটা ফেজ যায়, সেটাতে যদি আমি, সেই যুদ্ধে যদি আমি মানে ভাবি যে আমি আর পারছি না, তাহলে এটা খুব ভুল কথা। আমাকে সেই যুদ্ধটাকে নয় মরতে হবে, নয় মারতে হবে। তো আমি দেখি আগে যুদ্ধটা পুরোটা এগিয়ে যাই, আমাকে তো অস্ত্র তো তুলতেই হবে। সেইভাবে যারা ওটাকে মানে ছেড়ে দিয়েছে যে না আমার দ্বারা আর কিছু হবে না, বা যারা লাইফ এইভাবে শেষ করে দিয়েছে, তাদের জন্য আমি সত্যি খুব স্যাড। কিন্তু যারা এটাকে ধরে এবং বাড়িতে বসে নিজেরা কিছু করে বা কিছু ভাবে, এই সোশ্যাল মিডিয়া অনেক অ্যাক্টিভ থেকেছে, সেই ট্রেন্ডটা এখনো অবধি চলছে। যার জন্য এটা হয় ইনস্টাগ্রামে অনেক সময় কত ফলোয়ার্স সেই দেখে হয়তো অনেক সময় কাজে, কারণ কি বলতো, আগে আমাদের হতো কি, যখন আমি কাজ স্টার্ট করি তখন হতো কি, মানে 2002-3 ওই সময় হচ্ছে কি, ধরো তোমার একটা প্রোফাইল তৈরি করতে হবে,
একটা করে তারপর বিভিন্ন জায়গায় দিতে হবে, তাদের সঙ্গে ইন্টারাক্ট করতে হবে। এখন ইনস্টাগ্রাম খুলে নিস, এত সময় কারণ নেই, মানে সময়টা একদম একটা ফোনের মধ্যে ছোট্ট জিনিসের মধ্যে সীমিত করেছে, কারোর সময় নেই। সো দেখে নাও, এই দেখো তো ও কিরকম অ্যাক্টিং করে, ওখানে তো টুকটাক টুকটাক অ্যাক্টিং করছে বা লিপসিং করছে, এগুলো দেখে লোকেরা আর কি করে নিচ্ছে। অনেক ইজিয়ারও হয়েছে, আবার হ্যাঁ ভালোই, যা হচ্ছে ভালোই হচ্ছে, হয়তো এটা একটা নতুন নতুন ট্রেন্ড, এটার সঙ্গে আর কি চলতে হবে এবার। সম্প্রতি সিঙ্গার লগ্নজিতা যেভাবে হেনস্থার শিকার হলেন, এটা নিয়ে কি বলবো যে শিল্পীদের হেনস্থা করা বা কোনো একটা প্রোগ্রামে গেলে বাংলা গান গাইলে বলা হয় যে ভোজপুরি গান গাও, এই বিষয়টা নিয়ে কি বলবো? না, মানুষ না, এটা ডিপেন্ড করে জানো তো কোন ধরনের মানুষ কি ধরনের মানে গান চাইছে। শুধু গানই নয়, যে ধরো আজ কোনো ফাংশনে গেলে কোনো সময় হয়তো বলতে পারে যে আপনি একটা দাদুর ডায়লগ বলুন বা দাদুর একটা কিছু মানে একটা অভিনয় করে দেখান বা কিছু, সেটা একটা অন্য ব্যাপার, সেটার একটা আলাদা অডিয়েন্স থাকে। আবার কিছু কিছু জায়গা হয় যে একটা হিন্দি গানে নাচুন, মানে এই ধরনের জিনিসগুলো জেনারেলি যে করে সে করে, যে করে না করে না, মানে এটা আলাদা করে আমি কোনো দেখি না। খারাপ বা ভালো আমি ওইভাবে, আমি জাজ করার কেউ নই, তো খারাপ ভালো আমি ওইভাবে কখনোই বলতে পারি না। আমার নিজের দিক থেকে মনে হয় যার যেটা স্যুট করে সে সেটা করে। এই যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর এক সুপারস্টার আমরা পেয়েছি, কিন্তু মহানায়ক উত্তম কুমার তার মতো কি আজ পর্যন্ত কেউ হতে পেরেছে, বা ওই জায়গাটায় আর কি কেউ পৌঁছানোর যোগ্য? কি বলবে তুমি নাতি হিসেবে? না, অ্যাকচুয়ালি আমি এটা একদমই বুঝতাম না যে আমার দাদু কতটা মানে কি মাপের অভিনেতা। আমি যখন খুব ছোট তখন থেকেই আমার স্কুলেও এই জিনিসটা আমি ফেস করেছি যে অনেক টিচাররা এরকমের গাল টিপে দিত বা এ করে দিত। আমার না ভীষণ বিরক্ত লাগবে, কি এমন দাদু করেছে যার জন্য, কারণ আমি অভিনয়টা বুঝতামই না যে কেন এরকম। যে ক্লাস 4-5 সেন্স আসার পর থেকে আস্তে আস্তে দাদুর ছবিগুলো দেখতে আরম্ভ করলাম, এবং তখন আমি রিয়েলাইজ করলাম যে কতটা অ্যাডভান্স অভিনয় ছিল ওনার। মানে এখন যে অভিনয়টা আমরা করছি সেটা উনি ওই সময় করেছেন, এবং তার জন্যই লোকেরা এরকম পাগল, এবং যেটা করেছেন খুব ডেডিকেশন দিয়ে করেছেন, যার জন্য এখনো মানুষ এরকম পাগল হচ্ছে। এবং দাদুর একটা ভয় ছিল যে দাদু পরের দিকে বলতেন যে আমার বোধহয় আর লোকে বোধহয় আর আমাকে পছন্দ করছে না, আমার বোধহয় অভিনয়টা ভালো হচ্ছে না। কিন্তু আমি এখন মানে আমরা তাই বলি, বাড়িতে আলোচনা করি, যদি উনি বেঁচে থাকতেন তাহলে বুঝতেন যে উনি মারা যাওয়ার পর আজ এত বছর পর, মানে 45 ইয়ার্স, তারপরেও লোকে পাগলের মতন ওনার, এবং এগুলো আমরা নিজেরা ফেস করি আমাদের বাড়িতে। না মানে বাড়িতে আমরা 3rd সেপ্টেম্বর বা 24 জুলাই যখন আমরা বাড়িতে একটা ছোট করে ওনাকে একটা স্মরণ সভা বা এরকম কিছু করা হয়, তখন সবাই আসে, এবং আমি ওই ধরনের ফ্যান মানে অন্য কারোর ক্ষেত্রে তো দেখিনি, মানে আমার চোখের সামনে যেটা বাংলাতে তো দেখিনি, মানে কাঁদছে এবং সে মালা পরিয়ে সে বলছে তুমি কেন চোট, মানে এই ধরনের। এবং গল্পগুলো যখন শুনে, এগুলো সত্যি রূপকথার গল্প, মানে এগুলো আগে হয়েছে, মানে এগুলো এখন হতে পারে যে এখন এত প্র্যাকটিক্যাল আমরা এত এখন যে হতে পারে এগুলো, যে মানুষ ভাবতে পারে একটা হিরোকে নিয়ে, এখন রিয়েলাইজ করি যে কোন ধরনের বা কিভাবে মানুষের মনকে ছুঁয়ে গেছে, যার জন্য তারা এখনো পর্যন্ত সেই জিনিসটা থেকে বেরোতে পারেনি আর কি। ধারাবাহিক থেকে তো আপাতত সাময়িক একটা বিরতি, একটা ব্রেক নিয়েছো, তো এবার বড় পর্দায় কোনো চিন্তা ভাবনা আছে, বা নেক্সট কি কি কাজ হতে চলেছে? বড় পর্দা নিয়ে আমি খুব একটা খুব বেশি আশাবাদ, মানে খুব যে এক্সাইটেড ছিলাম যে ছবি করবো বা এরকম নয়। তো হ্যাঁ, অবশ্যই ভালো ক্যারেক্টার বা আসলে আমি করব, কিন্তু রিসেন্টলি যেহেতু আমি সিরিয়ালে অনেকটা বেশি ওই জিনিসটা অনেকটা আমার সঙ্গে বেশ কোপ আপ করে নিতে পেরেছি, ওই কারণে আমার মনে হয় যে ওইটাই আমার জায়গা। আর সব থেকে বড় কথা যে মেন যেটা সেটা হচ্ছে যে আমার মাঝখানে যে কাজ এসছিল সেটা আমি ওই জন্যই ছাড়লাম, যে অনেক সময় হয় না যে ক্যারেক্টার ম্যাচ করার বা আমার কতটা ভাল লাগছে বা কতটা দিতে পারবো, এটা হিসেবে ওই জন্য কিছু কিছু কাজ ছেড়ে দিতেও হয়। কিন্তু ওই আর কি, মানে ঠিক ছেড়ে দিলে আমি দেখেছি ভগবানের উপর ছেড়ে দিলে ভগবান ঠিক সময় ঠিক জিনিসটা ঠিক মানুষের হাতে দিয়ে দেয়। সো আমি বিশ্বাস করি তো উনি নিশ্চয়ই কিছু একটা ভালো ভেবে রেখেছেন আমার জন্য। তবে এখন অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন সিনেমার ক্ষেত্রে কটা প্রাইম টাইম পাবে, তারপরে উৎকর্ষ সম্মানও করা হলো, টেকনিশিয়ানদের কথাও ভাবা হচ্ছে। এই উদ্যোগগুলো নিয়ে কি বলবে, যে এটা কি অনেকটা আগে হলে হয়তো আরো ভালো হতো? অবশ্যই, মানে এগুলো যদি আগে হতো, এবং আগে হয়েওছে, কিন্তু সেইভাবে হয়তো সামনাসামনি আসেনি, যেটা আমিও শুনেছিলাম যে অনেক সময় অনেকে অনেক রকম ভাবে হেল্প করেছেন বা ওদেরকে সেই সম্মানটা দিয়েছেন, সেটা সেইভাবে হয়তো এতটা মানে ভাস্ট ভাবে আসেনি। এখন আসছে আরো বেশি, অনেক বেশি রেকগনাইজ করা হচ্ছে
কলাকুশলীদের এবং যারা টেকনিশিয়ান তাদেরকে। তো সেটা অনেক ভালো, মানে তাদেরকে আরো বেশি এনকারেজ করা হচ্ছে, তারা যাতে আরো ভালো কাজ করে এবং পরপর পরের জেনারেশন এইভাবে যেন উঠে আসে আর কি, ভালো ভালো কাজ দেখতে পারি আমরা। লাইফটা কোন খাতে বইছে, মানে জীবনটা কি উপলব্ধি করলে গোটা বছর থেকে বা এখনো অবধি তুমি যে কি কি ভালো হলো কি কি খারাপ হলো, কতটা জটিল লাইফ বা কতটা সিম্পল? জটিল মনে করলে জটিল, সিম্পল মনে করলে সিম্পল। সিম্পল করে নেওয়াটা আমাদের কর্তব্য। আরেকটা জিনিস হচ্ছে গো উইথ দ্য ফ্লো, যেরাম চলবে সেরাম চলো। কোনো জিনিস চাই বা কোনো জিনিস আমার কি ভুল করলাম, কি কেন ওটা হলো, এইগুলো ভাবলে কিন্তু অনেকটা ব্যাকওয়ার্ড আসতে হবে। তো আমার মনে হয় এগিয়ে যাওয়াটা বেটার, এবং এগিয়ে যাওয়ার নামই জীবন। জীবনে বিশেষ কেউ আছে? না, এখনো পর্যন্ত কেউ নেই। একজন আছে আমার, সে আমার কৃষ্ণ। আমি সব সময় ওনাকেই মানে স্মরণে স্বপনে সবসময় ওনাকেই দেখি, উনি আমাকে সবসময় রক্ষা করেন, ব্যাস দ্যাটস ইট। নিউ ইয়ার আসছে, কি বলবে দর্শকদের উদ্দেশ্যে? নিউ ইয়ার আসছে, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, এবং আমি যেটা বললাম যে এমন কিছু করবেন যাতে লোকেরা মনে রাখে, ভালোবেসে করবেন, ভালোভাবে করবেন, ভালো থাকবেন। নিজেকে ভালো রাখাটা খুব ইম্পর্ট্যান্ট। নিজেকে ভালো রাখবেন এবং আশেপাশে সবাইকে ভালো রাখবেন, এবং দরকার হলে একটু স্পিরিচুয়াল প্র্যাকটিস যদি করেন সেটা খুব ভালো হবে নিজের জন্য। নিজের আধ্যাত্মিকতাটা একটু বাড়ানো দরকার, এবং আশেপাশে মানুষজনের জন্য তো আমরা সবসময় করছি, এবং কুকুর বেড়ালের জন্য, পশুদের জন্য যদি আমরা করি, তাহলে এটা নিজেরা যদি একটু ইনিশিয়েটিভ নিয়ে এগিয়ে আসি, তাহলে খুব ভালো হয়। একদমই তাই, নিজেরও ভালো থাকুন, আশপাশটাও ভালো রাখুন। আজকে আমরা বছর শেষের আড্ডায় কথা বললাম নবমিতাদির সঙ্গে। আবার অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে কথা হবে। ক্যামেরা শুভায়নের সঙ্গে আমি পল্লবী টু রেস্টোরি, কলকাতা।